আসসালামু আলাইকুম। প্রচন্ড রুদ্র, তোমাদের কষ্ট হইতেছে। কালকেও অনুষ্ঠান গেছে, আজকে এই কথা বলো না, কথা শুনো। আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ছোট ভাই, অত্র বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি বশির আহমেদ কাজল। উপস্থিত আছেন প্রধান শিক্ষক, আমি লম্বা করব না, সংক্ষেপে বলি। অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম জজ, তোমাদের অ্যাডক কমিটির সদস্য, এবং প্রাথমিক বিদ্যালয় হইতে আগত শিক্ষক শিক্ষিকা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীবৃন্দ, এবং তোমরা সামনে যারা আছো স্কুলের ছাত্রছাত্রী, সকলের প্রতি আমার সালাম এবং স্নেহ। আসসালামু আলাইকুম। এটা একটা বিদায় অনুষ্ঠান। আমার কথাগুলি একটু একটু জাল জাল মিষ্টি মিষ্টি হইতে পারে, ডোন্ট মাইন্ড। আমার একটু বলতেই হবে, কারণ আমি 2004 সাল থেকে টিভিবাড়ি স্কুলের প্রধান শিক্ষক হইয়া 2022 সালে দীর্ঘ লং টাইম আমি প্রধান শিক্ষক ছিলাম। আমার এই অভিজ্ঞতা না জানার কারণে মানুষ অনেক কিছু করে ভালো। যেমন আমার নাম বলতে গেলে অনেকেই বলে প্রতিষ্ঠাতা, অনেকেই বলে সাবেক প্রধান শিক্ষক। আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হইল, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতিষ্ঠাতা তো আমি আসি, এটা হলো আমার মূল পদ। হেডমাস্টার আমি মূল পদ ধরি না, তবে আমি প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এভাবে বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কারণেই কালকে অনুষ্ঠানে যে মেয়েরা গান গাইল, আমার কাছে ভালো লাগলো। আমি টাকা দিলাম 1000। উনি বলছে যে একজনের শিক্ষক, এটা আছে, উনিও কিন্তু একজন শিক্ষক, কলেজের না, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক। উনি কিন্তু খুব খুশি হয়েছে যে আমার একজন শিক্ষকে টাকা দিছে, কিন্তু বলে নাই যে প্রতিষ্ঠাতা টাকা দিছে। কোথাও প্রতিষ্ঠাতা, কোথাও আমার নামটা হবে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। অনেকেই বলে বললাম এই প্রতিষ্ঠাতা শিক্ষক, আমি কিন্তু নট প্রতিষ্ঠাতা শিক্ষক, আমি প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এটা নিয়ে মামলা হয়েছে কোর্টে। প্রতিষ্ঠাতা হিসেবে থাকলে প্রধান শিক্ষক থাকা যায় না, আমি কোর্টে রায় পাইয়া হয়েছি, থাকা যায় বাংলাদেশে। যাই হোক, আমি বলি না। আমার পাশে বশির আহমেদ কাজল ভাই, তারে আমি মাঝে মধ্যে দাওয়াত দিতাম, সাংবাদিক সভাপতি। ডান পাশে আছে আমাদের, আমি আরেকদিনে বলছি 2 জন। আমি একটা মেসেজ দিই, আজকে যারা আছে তারা তো আছেই, তোমরা চলে যেতেছো। 2022 সালে তোমাদেরকে ভর্তি করেছি আমার হাতে, কিন্তু আমার সঙ্গে তোমরা ভর্তি আজকে যারা বিদায় দিতেছ, তাই না? তোমাদের মনে আছে না? তারপরে আমি জহুরুল ইসলাম স্যার যে কথাগুলি বললো, আমি এর সাথে এক করতে চাই। সেটা হলো, আমি বিদ্যালয়ে এসে জিজ্ঞাসা করলাম আপনার পদ কি সেন্টারে? তো আমার পদ হলো সহকারী সচিব। আমি যে প্রতিদিন হেডমাস্টারের দায়িত্ব ছিলাম, আমি কিন্তু সহকারী সচিব ছিলাম। অনেক গন্ডগোল হয়ে এগুলি নিয়ে আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমাদের প্রধান শিক্ষক তোমাদের দায়িত্বে আছে আজকে, এবং ওনার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে। ওনার কথাগুলি ভালো লেগেছে, আমি নিজে কিছু বুঝতে পারলাম। একটু একটু আমি সাথে এই কথা বলবো না কেউ, আমার কথা শুনো। একটু এক বলতে, এখানে তোমরা 112 জন পরীক্ষা দিবা, তাই না? ক্যান্ডিডেট, তার মধ্যে 62 জন আছে ছাত্র ছাত্রী, 50 জন। তোমাদের সেন্টারটা হবে কোথায় জানো? বিল্ডিং এ। কি জন্যে? স্যার সহকারী সচিব হওয়ার জন্য। নাহলে তোমাদের জাতীয় তো 3 ছেলে যে কি গরম। আমি ডিউটি করছি, আমি জানি, আমি সহকারী সচিব হিসেবে। আমি তোমাদের জানার জন্য বলতেছি। আর যে সজল মামা ছোটগুলি হেডমাস্টার, উনি থাকবে কিন্তু ওনার দায়িত্বে, ওনার ছাত্ররা চলে যাবে 3 সেট ভেন্যুতে। তাহলে তোমরা এখানে একটু সুবিধা পাও নাই? তোমরা কিন্তু সুবিধা পাইতেছ। আরেকটা মেসেজ আছে তোমাদের। আমরা যখন নাকি সহকারী সচিব হিসাবে দায়িত্ব নিতাম, তখন দায়িত্ব ছিল তার। আমাদেরকে সরাসরি অ্যারেস্ট বা আমাদের বলতাম তাদেরকে, সারা যেটা বলছে, সারা যে কথাটা বলে নাই আমি এটা বলতেছি। এখন কিন্তু সরাসরি পানিশমেন্ট, এবং কোনো
কোয়েন্টিটি যাবে না, কোয়ালিটি। এই সরকার, এটা কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার, নট আওয়ামী লীগ, নট বিএনপি। এটা তোমাদের ছাত্রদের সরকার। তোমরা যেহেতু কষ্ট করে সরকার পরিবর্তন করেছ, তোমাদেরই প্রথম চাপ সৃষ্টি হয়েছে, সুতরাং সাবধান। আরেকটা কথা আমি বলি, আমি তোমাদেরকে বলছিলাম কোনো এক সময় শফিক মনোল সভাপতি হওয়ার সময় যে আমরা সেন্টার এখানে করব। আমাদের সেন্টারে সব প্রস্তুতি আছে। আমি অনেক কিছু কথাবার্তা শুনি, কিন্তু সেন্টার হওয়ার জন্য আমি কোনো আলোচনা শুনি না। আমি কালকে বক্তৃতায় বলেছি যে আমাদের সভাপতি দিনকালের সভাপতি ছিলেন। দিনকালের সভাপতি মানে কি? 15 বছর নির্যাতিত। উনি যদি ইচ্ছা করে তা কিন্তু সেন্টার টানতে পারবে। আমি এই দাবিটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে সভাপতি, ক্যাডার কমিটি বা প্রধান শিক্ষক যারা আছে, আমি বলবো আগামী বছর যদি পরীক্ষাটা যেন আমার ছাত্রছাত্রীরা পত্র বিদ্যালয় করে, আমাদের সব কমিউনিকেশন আছে, সমস্যা নাই। আর আমাদের বিশেষ করে বর্তমানে যিনি বিএনপির কান্ডারি ডক্টর বাচ্চু ভাই, উনি টেবিল বাড়ি নিল। উনি যদি বলে তেলিহাটি আমার একটা সেন্টারে সুযোগ করেন, ট্যাংরা সেন্টার কিন্তু হয়ে যাবে আমার ধারণা। কারণ আমাদের বাধা বিভূতি যা ছিল সব শেষ। আর তোমাদের আরেকটা কথা বলি, এটা কিন্তু বিদায় অনুষ্ঠান, হাত তালিয়ে দেওয়া যায় না। এখানে তোমরা দোয়া চাইবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা। ম্যাডামে যে কথা বলছে, মতিউর স্যারে বলছে, দেলোয়ার স্যারে বললো, সবার কথাই তোমরা শুনছো। সভাপতি মহোদয় সাহেব আরো সুন্দরভাবে বলবে। কাজেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা পরীক্ষার হলে যাবা, ভদ্র ব্যবহার করবা, তোমাদের যেন কোনো ক্লেম না আসে। স্কুলে কি করছো না করছো আমি ইশারা ইঙ্গিতে কিছু বুঝছি। আমি একদিন আসছিলাম, যা করছো স্যারেগরকে বলবো ছাত্রদেরকে আপনারা মাফ করে দিবেন, যেহেতু আপনারা শিক্ষক। যদি মনের মধ্যে কিছু রাখেন তাহলে ওদের লাইফ ভালো হবে না। আমি 100% নিশ্চিত। অভিশাপ যারা মনে মনে যারা মিনাজে যে কথা কইছে, সে কিন্তু সুন্দর কথা কইছে, আমার কাছে খুব ভালো লাগছে। সে বুঝতে পারছে তার অনুভূতিটা। কাজেই তোমরা এরকম অনুভূতি করে যাদের সাথে যে কোনো বেদবি করে থাকো, এইখানে সুযোগ না বলে বাড়িতে যাও, মাপ চাও, আমার অনেক ভালো হবে। আমি প্রচন্ড গরম, কথা অনেক বলারই ছিল, আমি কথা বলবো না, সুযোগ পেলে করবো। আর স্কুলে সবাই আসবে যাবে, আমি যদি প্রতিষ্ঠাতা থাকি আমি কিন্তু থাকবো, মৃত্যু হইলে পরে কি হয় বলতে পারবো না। কাজে আমার 16 চক্কর দৌড় দিলে প্রথম আস্তে আস্তে হাঁটতে হয় না। আমার স্কুলকে এইভাবে আগায় নেওয়া আমার চিন্তাধারা, এবং আমি ভাবি যে আমরা একটা পরিবারের মতো সবাই স্কুলটাকে আগে নিতে থাকবো। দোলাদুলি হুড়াহুড়ি প্রাইভেট স্কুলকে ডাকেন, তারা আমাদের ছোট, তারা অন্যায় করবো, আপনার কাছে আনেন। আপনারা যারা ছোট আছেন আপনারা ডাকেন ওনাদের, ভালো সম্পর্ক রাখেন একই মাঠ। আমি এটা আশা করি পরবর্তী সময়ে যেন কোনো ডিভিশন দেখি না। একটা কমিটি পরে কি কমিটি অর্ডার হয় তাও জানি না, হয়তোবা এই আবার এরকম কমিটি হতে পারে, ম্যানেজিং কমিটি হতে পারে, গভর্নমেন্ট কি ফর্ম নেই জানি না। তবে যে যাই হোক, প্রধান শিক্ষকরা কিন্তু আপনারা স্থায়ী, আপনারা তাদেরকে নির্দেশনা দিবেন, আমাদেরকে বলবেন, সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাল্লাহ। আর্থিক অসুবিধা হলে বলবেন। আমি কি করেছি না করেছি জানেন, আজকেও আমি এগুলো বলবো না, আজানের সময় হয়েছে, সভাপতি সব বুঝতেও দেবো। তোমরা স্যারদেরকে মানবা, পড়া ছাড়া কোনো গতি নাই। ধন্যবাদ।